ওকে, গুড মর্নিং এভরিওয়ান। হাউ আমি কাকলি ঘোষ, তোমাদের কমার্স টিচার, চলে এসেছি ফ্রম কাকলি এডুকেশন হাব থেকে। তো অলরেডি আমি তোমাদের শিখিয়েছি রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা। আজ আমি নিয়ে এসেছি তোমাদেরকে বলবো বলে, যেটা হচ্ছে মেন লেজার অ্যাকাউন্ট, সেটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে কি কি বসে, যেটা জেনারেলি বসে থাকে, সেইটাই আমি তোমাদেরকে এক্সপ্লেন করব। দেখো, এখানে লেজার অ্যাকাউন্ট অ্যাজ ইউজুয়াল দুটো সাইড আছে, একটা হচ্ছে ডেবিট সাইড এবং আর একটা হচ্ছে ক্রেডিট সাইড। তো ভালো করে দেখতে পাবে, আমরা ওপেনিং ব্যালেন্স এটা কোথায় দেওয়া থাকে, আমাদের যে অঙ্ক দেওয়া থাকবে সেই অঙ্কে একটা ব্যালেন্স শিট দেওয়া থাকে, আর কি দেওয়া থাকে বলো তো, কিছু অ্যাডিশনাল ইনফরমেশন। সো এই ব্যালেন্স শিটেতে আমরা কি লক্ষ্য করি, ফার্স্ট পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা অলরেডি জেনেছি যে আমাদের একটা কোম্পানি আছে, অ্যাজিউম করেছি যেটা হচ্ছে এ এবং বি এর। তো এ অ্যান্ড বি দুজন পার্টনার আছে, তো তাদের যে ওপেনিং ব্যালেন্স আছে সেই ওপেনিং ব্যালেন্সটা আমরা লিখবো ফার্স্ট বাই ব্যালেন্স বিডি হিসাবে। দেন আমি দেখিয়েছি বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট। বাই ব্যাঙ্ক বলে দেখো, আমি শুধু কার ঘরে টাকাটা দেখিয়েছি, শুধুমাত্র সি। কালকে তোমাদের একটা জার্নাল এন্ট্রি দেখিয়েছিলাম যে নিউ পার্টনার ক্যাপিটাল আনলে সেটার জন্য আমাদের কি জার্নাল এন্ট্রি করতে হয়, অর্থাৎ ক্যাশ অবলিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু নিউ পার্টনার্স ক্যাপিটাল টু প্রিমিয়াম ফর গুডউইল। তাহলে নিউ পার্টনার্স অ্যাজ ক্যাপিটাল মানে মূলধন হিসাবে সে কত টাকা আনছে সেটা আমি দেখাবো। কোন ঘরে দেখাবো, নিউ পার্টনারের যে অ্যামাউন্ট কলাম আছে সেখানে আমি দেখিয়েছি। এবারে দেখো, নিউ পার্টনার তো শুধুমাত্র ক্যাপিটাল আনেনি, সে আর কি এনেছে বলো তো, সে এনেছে প্রিমিয়াম ফর গুডউইল। এবং সেটা কাদের জন্য এনেছে, ফর এক্সিস্টিং পার্টনার মিনস স্যাক্রিফাইসিং পার্টনার, তারা এই টাকাটা পেয়েছে। তো আমরা কি দেখিয়েছি, বাই প্রিমিয়াম ফর গুডউইল, এবং সেটা কার ঘরে দেখিয়েছি, ফর অনলি ফর এ এবং বি এর ঘরে। এবং এই টাকাটা ডিস্ট্রিবিউশনটা কি রেশিওতে হয়ে থাকে, স্যাক্রিফাইসিং রেশিওতে। এবং এটাও আমি তোমাদের জানিয়েছি, যদি নিউ প্রফিট শেয়ারিং রেশিও না দেওয়া থাকে তাহলে আমরা কিসে দেখাবো, ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে ওই টাকাটা ডিস্ট্রিবিউট করব। তারপরে অ্যাজ ইউজুয়াল যদি আমাদের ব্যালেন্স শিটে জেনারেল রিজার্ভ, ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভ বা ক্রেডিট ব্যালেন্স অফ পিএল অ্যাকাউন্ট এগুলো দেওয়া থাকে, তো সেইগুলো কারা প্রাপ্য, সেগুলোর প্রাপ্য শুধুমাত্র দুজন পুরনো পার্টনার, অর্থাৎ যারা এই বিজনেসটা ক্রিয়েট করেছে শুধুমাত্র তারাই অংশীদার এটার প্রাপ্য। অর্থাৎ তাদেরকে আমি ডিস্ট্রিবিউট করব অ্যাজ ইউজুয়াল দেয়ার ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও। তো আমি এদের ভাগ করেছি, তাহলে জেনারেল রিজার্ভ, ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ, পিএল অ্যাকাউন্ট, এই সমস্ত টাকা তারা পাবে তাদের ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে। এবং দেখো, বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট দেখিয়েছি। তো বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কীটা ভাগ করেছি, প্রফিট। তাহলে ক্রেডিট সাইডেতে আমরা কি কি বসিয়েছি, পার্টনাররা যা কিছু পেয়েছে সেটা আমরা ক্রেডিট সাইডে বসিয়েছি। এবং দেখো, ডেবিট সাইডে কি বসিয়েছি, টু গুডউইল অ্যাকাউন্ট, টু রিভ্যালুয়েশন, টু অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স, এগুলো। তো গুডউইলটা কি, এই গুডউইলটা যেটা নিউ পার্টনার আনছে এটা বোধ হয় নট সেম। এই গুডউইলটা তোমাদের ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে দেওয়া থাকবে। তো ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে যদি গুডউইল থাকে সেটা সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হবে, রিটেন অফ করতে হবে। কাদের মধ্যে দেখাবো, টু দ্য ওল্ড পার্টনার্স। রিভ্যালুয়েশন যদি লস হয় সেটাও ওল্ড পার্টনার্সদের ডিস্ট্রিবিউট করব। বা অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স অ্যাকাউন্ট বলে যদি ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে থাকে, তো সেই টাকাটাও আমরা ডিস্ট্রিবিউট করব কাদের মধ্যে, মানে রিটেন অফ করব কাদের মধ্যে, টু দ্য ওল্ড পার্টনার্স, অ্যান্ড ডিস্ট্রিবিউট টু দ্য ওল্ড পার্টনার্স বাই দেয়ার ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও। এবং আরও একটা দিয়েছি, টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যদি পার্টনাররা হাব অফ দ্য গুডউইল, অনেক সময় অনেক অঙ্কে দেখানো হয় যে প্রিমিয়াম ফর গুডউইল যেটা নিউ পার্টনার এনেছে সেটা সঙ্গে সঙ্গেই ওল্ড পার্টনার্সরা পুরোপুরি উইথড্রন করছে বা হাফ করছে। যদি পুরোপুরি করে থাকে তাহলে ফুল অ্যামাউন্ট আমরা উইথড্রন দেখাবো, যেটা আমরা ক্রেডিট সাইডে প্রিমিয়াম ফর গুডউইল হিসাবে দেখিয়েছি সেই পুরো টাকাটাই ওদের উইথড্রন দেখাবো। এবং কি দেখাবো, এন্ট্রিটা কি করব, টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে আমরা দেখাবো। আর যদি আমরা দেখি অঙ্কেতে হাফ অফ দ্য গুডউইল উইথড্রন, তাহলে যতটা প্রিমিয়াম ফর গুডউইলের টাকা দেখিয়েছি তার হাফ আমরা দেখাবো ডেবিট সাইডে উইথড্রন হিসাবে। তো এভাবেই আমাদেরকে কি করতে হবে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটা এরপরে আমরা শিখবো যে অ্যাডভান্স পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, অ্যাডভান্স সাম, অর্থাৎ সেখানে দেখবো যে নিউ পার্টনারের ক্যাপিটাল দেখানো হয়নি, নিউ পার্টনারের ক্যাপিটাল না আনা হলে আমাদেরকে কি করতে হবে বলো তো, কম্বাইন্ড ক্যাপিটাল একটা ফর্মুলা আছে সেইভাবে করতে হবে। বা আবার
নিউ পার্টনারের যে ক্যাপিটাল আছে তার ফিউচার প্রফিট রেশিও শেয়ার অনুযায়ী সেইটা দিয়ে আমাদের ওল্ড পার্টনার্সদের অ্যাডজাস্টেড ক্যাপিটাল, যেটাকে আমরা বলি টু ব্যালেন্স সিডি, সেই অ্যাডজাস্টেড ক্যাপিটাল, এবং সেক্ষেত্রে অনেক সময় আমাদের কারেন্ট অ্যাকাউন্ট করতে হয়, আমরা অ্যাডজাস্টমেন্ট করে থাকি। তো এগুলো হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলের জার্নাল বা অ্যাডভান্স লেভেলের অঙ্ক। আরও একটা জিনিস অ্যাডভান্স লেভেলে আছে, যেমন ধরো আমরা দেখিয়েছি ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভ। তো ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভ এই টাকাটা আমরা ওল্ড পার্টনারদের যে ডিস্ট্রিবিউট করব, সেক্ষেত্রে অনেক সময় দেখতে হয় যে অ্যাডিশনাল ইনফরমেশন বলে যে বিষয়টা আছে, যেখানে আমরা অ্যাসেট ও লায়াবিলিটিসতে যে রিভ্যালুড হচ্ছে সেই বিষয়ে দেওয়া থাকে, ওয়ার্কার্সদের ক্লেম দেওয়া থাকে। তো ওয়ার্কার্স ক্লেম যদি ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভের থেকে বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু ওই টাকাটা, এই যে বাই ওয়ার্কার্স কম্পেনসেশন রিজার্ভ, এই টাকাটা আমি ওল্ড পার্টনারদের ডিস্ট্রিবিউট করতে পারবো না। কেন পারবো না? কারণ আমাকে এই টাকা থেকে, এই টাকাটা তো দিয়ে আমাকে পেড করতেই হবে, প্লাস রিভ্যালুয়েশন থেকেও আমাকে ক্লেম পেড করবার জন্য টাকা আনতে হবে। তাহলে আমরা কখন ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভটা বসাবো? নিচে আমরা লক্ষ্য করব যে এই বিষয়ে ওয়ার্কার্স ক্লেম হিসাবে কোনো ইনফরমেশন দেওয়া আছে কি দেওয়া নেই। তো এটা আমাদের জানতে হবে। আরও একটা জিনিস আছে, অ্যাডভান্স লেভেলে যখন আমরা অঙ্ক করব, যদি প্রিমিয়াম ফর গুডউইল যদি উল্লেখ করা না থাকে, অর্থাৎ নিউ পার্টনারকে তো টাকা আনতেই হবে অ্যাজ ক্যাপিটাল প্লাস গুডউইল, বাট গুডউইলটা যদি নিউ পার্টনার ক্যাশে না এনে থাকে, তাহলে কিভাবে ডিস্ট্রিবিউট করতে হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে জানাবো। তো এই অ্যাডভান্স লেভেলের সাম প্লাস ব্যালেন্স শিট এগুলো জানতে হলে আমাদের পরের ভিডিও অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো যদি আমার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট তোমাদের ভালো লাগে বা আমার বলার ধরন তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, বাই।